এই বাংলাদেশে কোনোভাবে রাজাকারদের হম্বিতম্বি আস্ফালনকে বাংলাদেশ ছাত্রলীগ কেন সচেতন তরুণ সমাজ গ্রহণ করবে না? বছর ঘুরে আবারও ফিরে এলো জুলাই, কিন্তু প্রশ্নটা এখন আগের চেয়েও গম্ভীর। এই মাসেই বাংলাদেশ দেখেছিল রক্ত, প্রতিবাদ, শহীদ আর বিজয়ের ইতিহাস। একটি ছাত্র আন্দোলন যেভাবে পরিণত হয়েছিল রাষ্ট্রের ভিত নাড়িয়ে দেয়া গণ অভ্যুত্থানে, সেটা এখন ইতিহাসের পাতায়, কিন্তু বাস্তবতার খাতা এখনও অসম্পূর্ণ। 2024 সালের সেই জ্বলন্ত জুলাইয়ে ঢাকার রাজপথে যখন ছাত্ররা স্লোগান তুলেছিল, তখন কেউ ভাবেনি সেই আওয়াজ গিয়ে ঠেকবে প্রধানমন্ত্রী পদত্যাগে। কিন্তু তৎকালীন সরকার নেতৃত্বহীনতা আর দমননীতি বেছে নিয়েছিল, আর তারই জবাব দিয়েছিল ছাত্র জনতার সংহতি, বুলেটের জবাবে বুক পেতে। 16 জুলাই রংপুরে আবু সাইদের হত্যাকাণ্ড, সেটা শুধু একজন শিক্ষার্থীর মৃত্যু নয়, বরং রাষ্ট্র ব্যবস্থার এক নির্মম প্রতিচ্ছবি। আর সেই রক্তাক্ত জুলাইয়ে শহীদ হন হাজারো মানুষ, যার প্রমাণ রেখেছে জাতিসংঘের রিপোর্ট, গলা ফাটিয়ে বলেছে শহীদ পরিবারগুলো। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ, সেটা কোনো রাজনৈতিক দলের নয়, ছিল জনগণের বিজয়। আর সেই বিজয়ের স্বীকৃতি হয়ে আসার কথা ছিল জুলাই সনদ, একটি জাতীয় দলিল, যেটা হবে নতুন রাষ্ট্র গঠনের রূপরেখা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, জুলাই সনদ কই? 1 বছর পেরিয়ে গেছে, শহীদদের রক্তে লেখা যে স্বপ্নের দলিল, তা কি শুধুই প্রতিশ্রুতির ফাঁদেবন্দি? ছাত্রনেতা নাহিদ ইসলাম, ইনকিলাব মঞ্চ, এমনকি বিএনপি জামায়াতও বলছে এই সনদ চায় রাষ্ট্রীয় স্বীকৃতি। 5 আগস্টের আগেই জাতিকে দিতে হবে সেই দিক নির্দেশনা, নতুন বাংলাদেশের প্রতিশ্রুত দলিল। প্রশ্ন, জুলাই কি শুধু শহীদের রক্তের স্মরণ, নাকি সেটা হবে একটি নতুন রাষ্ট্রচিন্তার ভিত্তি? ঘোষণাপত্র না এলে আগামী জুলাই কি আরও উত্তপ্ত হবে না? ইতিহাস শুধু স্মরণ করার নয়, বাস্তবায়নেরও। আর তাই জুলাই মানে শুধু স্মৃতি নয়, দাবি ও জবাবদিহির মাসও। জনগণ বলছে, আমরা চাই না আর একটি রক্তাক্ত জুলাই প্রয়োজন হোক, আমরা চাই ঘোষণা হোক জুলাই সনদ, হোক জাতির সামনে একটি প্রতিশ্রুতি নয়, বাস্তব রূপরেখা। জান্নাতুল মর্পিতা, প্রজন্ম 24।